ইঞ্জিনিয়ার সাহেব, কি অবস্থা? খুব ভালো আছি ম্যাম। আমার মতো ভালো পৃথিবীতে আর কেউ নাই। আমার বিয়ে করা আদরের বউ আমাকে ডিভোর্স দেওয়ার জন্য উকিলের কাছে নিয়ে এসেছে। আমার চাইতে ভালো আর কে থাকতে পারে বলেন? একদম মিথ্যে কথা বলবে না। আমি মোটেও তোমাকে এখানে নিয়ে আসিনি। তোমার স্বভাব চরিত্র তোমাকে এখানে নিয়ে এসছে। কথাবার্তা সাবধানে বলবে। সরি ম্যাম, আমি ভালো নাই, কারণ আমার স্বভাব ভালো নাই, আমার চরিত্র ভালো নেই। এক মিনিট, মানে তোমরা ডিসাইড করো যে কে, মানে কার কথা আগে শুনবো। আমার কোনো কথা নাই, তার কথা শুনেন। ঠিক আছে, অবন্তী বলো। আসলে আমরা আপনার কাছে এসেছি ডিভোর্স প্রসেস করতে। যদি আপনি একটু বলে দিতেন আসলে আমাদের কোন বইতে আগাতে হবে বা কি করতে হবে। তুমি যত সুন্দর করে ডিভোর্স শব্দটা উচ্চারণ করলে, ডিভোর্স কিন্তু এত সুন্দর না। ডিভোর্স তো অনেক পরের বিষয়। আমাকে আগে একটু বলো তো, ঝামেলাটা কি নিয়ে হচ্ছে? মানে এত বড় সিদ্ধান্ত কেন নিতে চাচ্ছ? কারণ আমি ওর সাথে ভালো নেই, আর এক ছাদের নিচে থাকা তো একদম অসম্ভব। একটা বাচ্চাই তো, একটা বাচ্চা নিতে কি এমন? না মানে আমার তো বাচ্চা কাচ্চা দরকার নাই। তোমার মা, আমার মা, ওনারা চাইলে তো আর বাচ্চা হবে না। বিয়ের আগে কি এমন কথা ছিল নাকি যে বাচ্চা নিতে হবে? বিয়ের আগে বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা তো হয় বিয়ের পর। সম্পর্ক তো একদিনে এত খারাপ হয় না, তাই না? বাই দ্য ওয়ে, তোমাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। অবভিয়াসলি। একটা মানুষকে চিনতে সারা জীবন লেগে যায়, আর তোমরা 6 মাসে বিরক্ত। আমি বয়সে তোমাদের থেকে বড় হব, এবং আমি তোমাদের দুজনকে ছোট ভাই বোনের মতো দেখি। তোমরা ডিভোর্সের জন্য এসেছো, আমি প্রথমেই তোমাদেরকে ডিভোর্সের জন্য হেল্প করতে পারি না। মানে ডিভোর্স ছাড়াই ঝামেলাটা কি করে সর্ট আউট করা যায় তার একটা প্ল্যান করি। তোমরা দুজন এক কাজ করো, মানে আমাকে সবকিছু একদম খোলামেলা ভাবে বলো, দেখি কিছু হয় কিনা। আর একান্তই যদি না হয় সেক্ষেত্রে তো ব্যবস্থা আছে। মানে আমাদের বিয়ে হয়েছিল পারিবারিক ভাবে। বিয়ের পর 10-12 দিন ভালোই ছিলাম, এমনকি আমি যখন অফিসে থাকতাম ভাবতাম যে কখন আমি বাসায় যাব, কিন্তু এতগুলো চকলেট! উফ, আর বলো না, বাইরে যে কি গরম, আর গরম সহ্য হচ্ছে না। না না না, গরম। আচ্ছা, আমি যদি আজকে তোমার বউ না হতাম, যদি অন্য কেউ তোমার বউ হতো, তাহলে তো কি তুমি ওর জন্য সব চকলেট ফুল নিয়ে আসতে? পাগল নাকি? আমি ওর জন্য কিছুই আনতাম না। আসো। এই তুমি সত্যি সত্যি বলো, তুমি ওর জন্য কি আনতে? আরে ওটা কে, কোত্থেকে আসলো, ওর নাম কি, ওর বাপের নাম কি? এই একদম চালাকি করার চেষ্টা করবে না। এইসব পুরুষ মানুষদের না আমার খুব ভালো করে চেনা আছে। আচ্ছা শোনো তো। আমি কোনো কথা শুনতে পারবো না, আমার ভালো লাগছে না এগুলো। অনেক হয়েছে এইসব ভালোবাসা দেখানো। এবার তুমি ফ্রেশ হও, আমি খাবার নিয়ে আসছি। অদ্ভুত। ঈশান, 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 কি মরে গেছো নাকি? কতক্ষণ ধরে ডাকছি তোমাকে। হ্যাঁ, সরি সরি সরি, কানে হেডফোন ছিল তো শুনতে পারি নাই। কমপক্ষে হলো 1 ঘন্টা তো তোমাকে আমি ডাকছি, তোমার তো কোনো রেসপন্সই নাই। সূর্য, তুমি রেগে যাচ্ছ কেন? বললাম তো কানে যে হেডফোন ছিল তাই শুনতে পাই নাই, সরি বললাম না। সরি বলি কি সব শেষ হয়ে যায় নাকি? রাগা কাজ করে আমি রাখবো না? কি হয়েছে বলোই না, কেন তুমি এই সুন্দর সময়টা নষ্ট করবে? তোমার সাথে সুন্দর সময় বলতে আমার কিচ্ছু নেই। তোমার জীবনে অশান্তি, চাচামেচি, ঝগড়াঝাটি ছাড়া আমি কখনো কিছু দিতে পারি না, আর পারবো না। খাবার টেবিলে খাবার দেওয়া আছে, খেয়ে নিও। আর আমার সাথে 1 মাস কথা বলবে না। এভাবে হা করে তাকিয়ে থাকা ছাড়া আমার কিছুই করার থাকে না। অবন্তীর কাছেই তো যাওয়া যায় না, আর কাছে যাওয়ার চেষ্টা করলে হয় সে বিরক্ত, নয়তো তার অজুহাত বিয়ে হয়েছে 6 মাস হলো, ফ্যামিলি থেকে বাচ্চার জন্য প্রেশার দিচ্ছে। আর আজকাল কাছে কি যাব, তার হাতটা পর্যন্ত আমি ছুতে পারি না। আর কিছু হলেই 1 মাস তোমার সাথে কথা বলা বন্ধ। তো কথা বলে না মানে তো বলেই না। বাচ্চা নেওয়া তো দোষের কিছু না, আর প্রতিটা ফ্যামিলিতেই বাচ্চার জন্য একটা এক্সপেকটেশন থাকে। কিন্তু অবন্তী যেহেতু তোমাকে রেসপন্স করছে না, তার মানে হচ্ছে ও বাচ্চা নেওয়ার জন্য প্রিপেয়ার না। আচ্ছা মানলাম সময় দরকার, কিন্তু সেটা তো আমাকে ক্লিয়ারলি বলতে হবে। দুইটা মানুষ একসাথে মানে দুইটা মানুষের সাথে তার চিন্তা ভাবনা শেয়ার করবে। কিছু হলেই মোয়া ফোটানো শুরু, আর তার রাগ আর তার ঘষাঘষির মাঝখানে আমি গুঁড়া মশলা। হ্যাঁ, রেগে যাওয়াই হচ্ছে আমার একমাত্র কাজ। আমি আবর্জনা থেকে উঠে এসেছি। চিৎকার চেঁচামেচি করা, সারাদিন বোয়াবাজি করা, এগুলোর সাথে কোনো কাজ নেই। আমি তো জঙ্গি বউ, আমি ওকে গুঁড়া মশলা বানাই। আমি খারাপ, ঠিক আছে? এবার খুশি তুমি? তুমি মোটেই খারাপ না। কেউ যদি তোমাকে খারাপ ভাবে কথা বলে, খারাপ কথা বলে, তাহলে তুমি উত্তেজিত হবে না? আমি তো সেটাই বলছি। আজকে আমি দেখলাম তোমার সাথে। শান্ত হও, শান্তির পথে আসো। সংসার হচ্ছে একটা সমঝোতার জায়গা। আমি মাঝে মাঝে বুঝি না ব্যাপারটা কি আমি বুঝতে পারতেছি না নাকি তুমি বুঝতে পারতেছো না। শোনো, তোমাকে আমার কিছু বোঝাতে হবে না, আমাকে তোমার কিছু বোঝাতে হবে না। এই বাসায় আর 1 মুহূর্ত না, আমি চলে যাচ্ছি। জি, আপনার পরানো যাহা চায় তাই করুন। তুমি আসলে একটা খারাপ ছেলে, একটা নষ্ট, একটা ফালতু ছেলে।
তার মানে অবন্তী মাঝে মধ্যে ব্যাগও গোছায়। গুছাবে কি, গোছানোই থাকে। হ্যাঁ, তো বারবার গুছাবো নাকি? একবারই গুছিয়ে রাখি। তোমাদের ফ্যামিলিতে এই বিষয়গুলো জানে? ওর সবই জানে। আসলে বিয়ের আগে ভেবেছিলাম ভালো মনের একটা জামাই পাবো। আসলে আমার কপাল তো ভালো না। ভালো মনের জামাই না পেলেও ভালো মানের একটা মাইক পেয়েছি। কিছুতেই কিছু হলে মা, বাবা, ভাই সবাইকে ফোন দিয়ে সব বলবে। একদমই না। একবার আমি সবাইকে ডেকেছিলাম, কারণ তাকে নিয়ে তো আর পারছিলাম না। হচ্ছে না যেহেতু, তাহলে আমরা আমাদের মেয়ে নিয়ে চলে যাই। আম্মা কি বললেন এটা? আমি কি আপনাদের ডেকেছি আপনাদের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য? তাহলে কি করব? মেয়েকে নিয়ে কোথায় যাবে? কেন, মেয়ের বাসা নেই? না, নেই। মেয়ে যেখানে থাকে সেটাই মেয়ের বাসা। এটা ওর সংসার। তুমি দেখতে পাচ্ছ না যে সংসার যার সংসার নেই? 5-6 মাসে তো আর সংসার হয় না, সময় লাগে। দুই প্রান্তে দুটো মানুষ একসাথে থাকছে, রাতারাতি ওরা সুখের সংসার বানিয়ে ফেলতে পারবে না। এই যে তোমার সঙ্গে আমি জীবন কাটিয়ে দিলাম, তোমাকে কি আমি ঠিক করতে পারছি? কি বলছো এসব? জামার সামনে মাথা মাথা ঠিক আছে? মেয়ে জামাইয়ের সঙ্গেই থাকবে। ওদের মধ্যে সমস্যা হচ্ছে, আমরা বড়রা মিলে কথা বলে সমস্যা দূর করার চেষ্টা করব, কিন্তু মেয়ে তার জামাইয়ের সঙ্গেই থাকবে। কথা শেষ। মন চোখ বন্ধ করে জীবন দেখি আমার মাথার ওকে নষ্ট করে ফেলেছি, এখন আমার দাদার মাথা নষ্ট করে ফেলেছে। না, আমি কিন্তু তোমার বাবাকে নষ্ট করি। মানে তোমার সাথে তো আমার কথাই হয় না, কোনোদিন একটা কল পর্যন্ত করি। এই, তুমি একদম মিথ্যে কথা বলবা না। তুমি কি ভেবেছো আমার কোনো যাওয়ার জায়গা নেই বাপের বাড়ি যাওয়া ছাড়া? কারণে যাবা, কি প্রয়োজনে, কি দরকার? সে তোমার সংসার না। আমার যেখানে দু চোখ যাবে সেখানে যাবো। আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। এই, একদম ধরো না আমাকে। তুমি আমার চোখের সামনে থেকে যাও। 1 মাস আমার সাথে কথা বলতে আসবা না, যাও। আমার জীবনটা শেষ করে দিল আমার বাবা মা। এই ছেলেকে বিয়ে করে আমার ভুল হয়ে গেছে। তারপর আর কি করার? আমার বউয়ের আমার সাথে কথা বলা বন্ধ। আহারে আমার বউ, আহারে আমার সংসার। আচ্ছা ম্যাডাম, আপনি বলেন, আমি কি এই জীবনে আমার বউয়ের ভালোবাসা কোনোদিন পাবো না? তোমাদের খারাপ সময়ের অনেকগুলো কথা শুনলাম, একটা কথা বলো তো, এই 6 মাসে মানে তোমাদের কোনো ভালো সময় কাটেনি? ভালো সময় তো আমাদের অনেক ছিল। ঈশান আগে প্রায় বাসায় আসার সময় আমার জন্য সুন্দর সুন্দর গিফট নিয়ে আসতো। আমি যে খাবারটা পছন্দ করি সেটা নিয়ে আসতো বাসায়। উইকেন্ডে আমরা মুভি দেখতে যেতাম, খেতে যেতাম, শপিং এ যেতাম। মাঝে মাঝে তো রাতের বেলা রাস্তায় হাঁটতে বের হয়ে যেতাম। ও প্রায় আমার জন্য রান্না করতো, ক্যান্ডেল লাইট ডিনার হতো বাসাতেই। ও তো টম এন্ড জেরির অনেক বড় ফ্যান। ওর সাথে থাকতে থাকতে আমিও টম এন্ড জেরি দেখি, আর মাঝে মাঝে তো টম এন্ড জেরি যেটা করতো সেটাই কপি করতো। ও না অনেক ভালো কফি বানায়, কিন্তু এখন সব শেষ, এখন আর কিছুই সম্ভব না। ঠিক আছে, আমি তোমাদের ডিভোর্সের ফাইলটা রেডি করছি, আগামী সপ্তাহে আমরা বলবো আবার। এই কার্ডটা রাখো, এটা আমার এক বন্ধুর কার্ড, একজন সাইকিয়াট্রিস্ট। তোমরা সঙ্গে একটু দেখাবো। আমি কেন যাবো সাইকিয়াট্রিস্টের কাছে? ওকে বলেন দেখাতে। সাইকিয়াট্রিস্টের কাছে তোমাদেরকে চিকিৎসার জন্য পাঠাচ্ছি না, মানে তোমরা ডিভোর্সের সিদ্ধান্তটা নিচ্ছ, সুস্থ মাথায় নিচ্ছ কিনা সেটা কোর্ট দেখতে চাইবে। ডিভোর্সের সাথে সাইকিয়াট্রিস্টের কি সম্পর্ক? তোমার কি আগে কোন ডিভোর্স হয়েছে? না। সেই জন্যই তুমি এসব জানো না। ঠিক আছে, আগামী সপ্তাহে আবার দেখা হচ্ছে। অবন্তী, আমি কোনো অবন্তী না, যেচে পরে কথা বলার একদম চেষ্টা করবেন। বউয়ের সাথে যেচে কথা বলতে সমস্যা নাই। আমি মোটেই কারো বউ না। তাহলে কি সিঙ্গেল? হ্যাঁ। তাহলে তো একটা চেষ্টা করা যায়। চেষ্টা করবো? কিসের চেষ্টা? তুমি সিঙ্গেল, তার মানে আমিও সিঙ্গেল। সিঙ্গেল সিঙ্গেল মিলে একটু নতুন করে যদি চেষ্টা করি। তোমার মতো ছেলের সাথে তো প্রশ্নই আসে না। তুমি আজকে উকিলের সামনে আমাকে যেভাবে অপমান অপদস্থ করেছো, আমার তো এটা ভেবে লজ্জা লাগে যে তুমি এমন একটা মানুষের সাথে এতদিন ছিস। তুই কি জানিস তুই যেটা করছিস সেটা ভুল করছিস? আমি কোনো ভুল করছি না মা, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তুই যেটা ভাবছিস সেটা সম্পূর্ণই ভুল ধারণা। ভুল কি আর হবে, ঈশান আর তুই আলাদা হয়ে যাবে, শেষ হয়ে যাবে তোদের পথ চলা। আর তোর এই সংসারটাই নতুন একটা মেয়ে এসে সংসার করবে। তুই হয়ে যাবি একা, অসহায়, কষ্ট পাবি, কিন্তু কাউকে কিছু বলতে পারবি না। আমাদের পাশের পাশের ওই সালমা আছে না, ওকে দেখিস না? মা, আমাকে এসব বলে লাভ নেই, আমি থাকবো না ওর সাথে। জীবনটাও তোর, সিদ্ধান্তও তোর, কিন্তু একটা কথা, তোর এই ভুল সিদ্ধান্তের জন্য তোর বাবাকে আর আমাকে কখনো দোষ দিবি না। আরেকটা কথা, তোর বাবা বলেছে তুই যদি ডিভোর্স দিয়ে দিস তাহলে সেও আমাকে ছেড়ে দেবে, তারপর আর কি মা মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো।
যা ভেবেছিলাম তাই। ওনার সাথে প্রথম কথা বলে যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে। বড় কোনো সমস্যা? আপনার স্ত্রী অবন্তী প্রোজেস্টেরন হরমোন একদম লো, যার কারণেই মেজাজ সবসময় খিটখিটে থাকে। স্বামী স্ত্রীর ভিতরে যে সম্পর্কটা থাকা উচিত সেটা থাকে না। এ ধরনের সমস্যা আমাদের দেশের অনেক মেয়েদের, যার কারণে তাদের মাথা ব্যথা, পিরিয়ডের অনিয়ম, ঘুমের অনিয়ম এগুলো হচ্ছে। এগুলোর কারণেই অনেক দম্পতি সম্পর্ক ছিন্ন করছে, অথচ তারা জানেই না প্রোজেস্টেরন হরমোন কি। আর এত তুচ্ছ একটা বিষয় নিয়ে তারা ডিভোর্সে চলে যাচ্ছে। তাহলে আমার কি করা উচিত? কিছুটা আপনি করবেন আর বাকি আমরা করবো। আমি কি করবো? আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন, তার সাথে ভালোভাবে কথা বলবেন, তার মুখটাকে বোঝার চেষ্টা করবেন, তাকে নিয়ে একটু ঘুরতে গেলেন। ও, আমার কি করতে হবে? কারণ মানুষটা তো আপনার, সে কিন্তু আপনার অর্ধাঙ্গিনী, আপনার জীবনের অর্ধেকটাই সে। এই মানুষটাই আপনার সংসারটাকে গুছিয়ে রাখবে, আপনাকে খেয়াল রাখবে, আপনার সন্তানকে পৃথিবীর আলো দেখাবে। কিন্তু সে সুযোগটা হয়তো আমি আর পাচ্ছি না। আমাদের ডিভোর্স অন প্রসেসে। আমার ভাবতেই লজ্জা লাগছে। অবন্তী এমন একটা সমস্যায় ভুগছে, আমি বুঝতেই পারলাম না। এখনো শেষ হয়নি, চাইলে অনেক কিছু সমাধান করা সম্ভব। যে কোনো সিদ্ধান্ত ভেবে চিন্তে নিতে। থ্যাংক ইউ। আরে অবন্তী, এসো, বসো। কেমন আছো? জি ভালো। ঈশান কোথায়? ঠিক জানি না। তোমরা কি আকাশের সঙ্গে দেখা করতে গিয়েছিলে? করেছিলাম, কিছু টেস্ট দিয়েছিল, রিপোর্টগুলো দেবার কথা। আমাদের ডিভোর্স পেপার কি রেডি? তোমাদের ডিভোর্স পেপার রেডি। এই যে জাস্ট সাইন করলেই হবে। কোথায় সাইন করব? অবন্তী, কলম ঘুরালেই কিন্তু তোমাদের সংসার জীবন শেষ। তখন তুমি নিজে নিজেকে হারিয়ে ফেলবে। তুমি তখন আরো অবাক হবে যখন জানবে যে সমস্যাটা তোমার ছিল। আমার সমস্যা? তোমার রিপোর্টগুলা ঈশান আমার সঙ্গে দেখা করে দিয়ে গেছে, আর আমার ডক্টর বন্ধুর সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু আমার কি সমস্যা? তোমার প্রোজেস্টেরন হরমোন অনেক লো, যে কারণে তুমি সবসময় একটা অস্থিরতার মধ্যে থাকো। তোমার কাছে সুন্দর সময়গুলোকেও অসুন্দর মনে হয়, ভালো জিনিসগুলো তোমার কাছে খারাপ লাগে। এই যে স্বামী স্ত্রীর কাছে আসার ব্যাপারগুলো, সেগুলোকে তোমার কাছে ছিছি মনে হয়। তুমি যদি একটু স্টাডি করো তখন তুমি নিজেই বুঝতে পারবে। যাই হোক, সাইন করো, আমার সময় নিয়ে আমাকে বের হতে হবে। আর ঈশান আসলেই একটা বাজে ছেলে। ও এত কিছু না জেনেও তোমাকে সহ্য করেছে, তোমার কাছ থেকে ভালোবাসা পেতে চেয়েছে। ওর জন্য তো এটাই প্রাপ্য, তাই না? সাইন করো। হ্যালো, হ্যালো, কোথায় আছো? চেম্বারের সামনে রাস্তায় ওখানে কি করছো? বসে আছে। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, তুমিও সাইন করে দিও। এটা সাইন করো। একটা মেয়ে বাবু, আমাদের হাজার হাজার মেয়ে বাবু হবে। আমরা 365 দিনে 365টা মেয়ে বাবু নিব। পারবে এতগুলো মেয়ে বাবু সামলাতে? আমার বউ পাশে থাকলে আমি সব পারবো। হ্যালো, আপনি মনোহরা আছেন, ডিভোর্স লয়ার? জি জি, আমার ডিভোর্স দরকার। এই মেয়ের সাথে আমি আর থাকবো না। ঠিক আছে, আপনি আমার চেম্বারে চলে আসুন।